ঢাকা শহরে আমি অনেক দিন থেকে স্টে করতেছি। আচ্ছা বাট আমি অনেক প্রতিষ্ঠান খোঁজাখুঁজি করছি, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমার কাছে এমন লাগছে যে আমি এখানে আসলে কিছু শিখতে পারবো, আচ্ছা। কারণ আমরা অনেক ব্যাকডেট স্টুডেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 90 দিনে কি ইংলিশ শিক্ষা আদৌ সম্ভব? এই প্রশ্নটাকে সামনে রেখে আমাদের প্রোগ্রামে আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন শিক্ষার্থী, যিনি 90 দিনের কোর্স শেষ করেছেন। চলুন আমরা তার কাছে চলে যাই, তার গল্পটা শুনি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাউ আর ইউ? I am fine, alhamdulillah. হোয়াটস ইউর নেম, স্যার? My name is Abdul Rahman. My friend call me AR. ইয়ার। Yeah, Oh, where are you from, sir? I am from Sylhet. Please share something about your family. Oh, nice. There are 4 members in my family. My one elder brother and one little brother and one younger sister. My elder brother is businessman and he is staying abroad. And my mother housewife and my father is dead. Now, are you a student or job holder? Now I am job holder. Okay, so beside job, you are studying a practical English, or are you a residential student? No, non-residential student. আপনি তো জব করছেন, আপনার পড়ালেখা আনুমানিক কতদিন আগে শেষ হয়েছে? আমার পড়ালেখা 2018 সালে কমপ্লিট করেছি আমি সম্পূর্ণ পড়ালেখা, কিন্তু এখন এই অবস্থায় এসে যে আমার ধারণা হচ্ছে যে আমি পড়ালেখা যখন শেষ করেছি কিন্তু আমার ইংলিশটা ইমপ্রুভ হচ্ছে না। বাট আমার এখন আমি এই ঘটনাটাই আর কি জানতে চাচ্ছি যে 18 সালে পড়ালেখা শেষ করেছেন, এরপরে জব করছেন, আপনার তো লাইফটা ভালোই চলছিল। জি জি জি। তো হঠাৎ করে এই আমাদের যে এরকম বদ্ধ পরিবেশ, এইভাবে এর ভিতরে এসে ইংলিশটা কেন শিখতে হলো? আমি ঢাকা শহরে আমি অনেক দিন থেকে স্টে করতেছি। আচ্ছা। বাট আমি অনেক প্রতিষ্ঠান খোঁজাখুঁজি করছি, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমার কাছে এমন লাগছে যে আমি এখানে আসলে কিছু শিখতে পারবো। আচ্ছা। কারণ আমরা অনেক ব্যাকডেট স্টুডেন্ট, কারণ আমাদের পড়াশোনা 2018 সালে শেষ হয়ে গেছে। কারণ এরপরে কোনো মানুষের জব করার পরে কোনো মানুষের পড়াশোনার একটা মুড থাকে না। এটা আপনিও জানেন, আদার সবাই জানে আর কি। এই অবস্থায় যখন আমরা জবের ক্ষেত্রে অনেক সময় অফিসের কলিগ আছে, বায়ারদের সাথে বসদের সাথে অনেক সময় ইমেল পাঠানো হয়, ইংলিশে ইমেল করতে হয়, ফেস টু ফেস আমার ইংলিশে কথা বলতে হয়। বাট তখন আমরা প্রপারলি ইংলিশ বলতে পারি না, তখন দেখা গেছে যে আমাদের অনেক হ্যারাসমেন্ট বা নেগলেক্ট হইতে হয়, আমাদের নুলিফাই করে দেয় অনেক সময়। ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে অ্যানালগেমেন্ট করতে হয় ইজিলি, বাট আমরা এটা ইজিলি করতে পারি না। এটা আমাদের অনেক সময় সাফার করতে হয়, বিশেষ করে যখন আমরা বায়ারদের সাথে কন্ট্যাক্ট করি এলসি নিয়ে। এলসি হচ্ছে কোনো যেমন সেলার পণ্য থাকে আর কি, যেটা আমরা ইনপুট করি আর কি, বাংলাদেশ থেকে এটা ইনপুট করে এটা একটা এলসি করা লাগে। এটা যখন আমরা ইনপুট করতে যাই তখন আমাদের বায়ারদের সাথে ইংলিশে কমিউনিকেশন মাস্ট বি করতে হয়। আর বায়াররা যদি প্রপারলি ইংলিশটা না বোঝে তখন আপনার তাদের সাথে সুন্দরভাবে কথা না বলতে পারলে তখন তারা আমাদের এলসিটা ক্যান্সেল করে দেয়। এটা তখন আমাদের সাফার করতে হয়, আমাদের বসরা আমাদেরকে অনেক ঝাড়ি দেয়, অনেক কথা শোনায়, কারণ আমরা এত ভালো এক জায়গা থেকে পড়াশোনা করে এসে কেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারতেছে না। তার মানে আপনার কাজ সুন্দর, প্রোডাক্ট সুন্দর, সব সুন্দর, শুধুমাত্র কমিউনিকেশনটা না থাকার কারণে আসলে সবকিছুই ভেস্তে যাচ্ছিল। এই জন্য আমি একটা কথা বলতে চাই আর কি, প্র্যাকটিক্যাল ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। ওয়াই? আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, সব প্রতিষ্ঠানের এক একটা কারিকুলাম থাকে, একটা রুলস থাকে, সবার রুলসই সেম। প্র্যাকটিক্যাল ইংলিশের রুলস যেমন আদার্স প্রতিষ্ঠানের রুলস সেম, কিন্তু প্র্যাকটিক্যাল ইংলিশের একটা জিনিস না বললেই নয়, ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন প্র্যাকটিক্যাল ইংলিশ, অনিক স্যার এন্ড সজীব স্যার। তাদের গাইডলাইনটা এত সুন্দর, মেন্টর যারা ছিল মানে ওদের এত ফ্রেন্ডলি, এটা বলার বাহিরে। একটা মেন্টরস এর ফ্রেন্ডলি না হলে আপনি কখনো কিছু শিখতে পারবেন না, কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা সিনিয়র পারসন, আমাদের সাথে যদি ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন না হয় তাহলে আমরা কি শিখতে আসছি এখানে, আমরা শিখতে পারবো না। কিন্তু এই জায়গাতে একটা জিনিস ক্লিয়ারলি বলা যায় যে প্র্যাকটিক্যাল ইংলিশ এটা অনেস্টলি যে তারা অনেক গাইডলাইন করে, তারা এমনও হয়, আমার নিজে আমি সাফার করছি, আমি নিজে অলমোস্ট 2000 টাকা ফাইন দিয়ে আসছি। কেন? অনেক স্যার এই যে একটু বাংলা বলবেন, একটা ওয়ার্ড এই যে আমরা এখন বাংলা বলতেছি, এটার জন্য আমার পানিশমেন্ট দিতে হবে, হয়তো বা জানি না, যদি স্যার দেখে, হ্যাঁ স্যার যদি দেখে তাহলে আমার পানিশমেন্ট দিতে হবে, কেন বাংলা বললাম। আমরা ক্লাসের ভিতরে যদি একটা ওয়ার্ড বাংলা বলতে হয় সাথে সাথে 100 টাকা ফাইন নিয়ে নিত স্যার। 100 টাকা? হ্যাঁ, অনেক সময়, কারণ আপনি ভালো জানেন, কেন আপনি বাংলা বলতে যাবেন? আচ্ছা, মানে যে ভালো জানে তার বেশি ফাইন? হ্যাঁ, বেশি ফাইন। যে কম জানে তাকে একটু স্যাক্রিফাইস করা হয়, কিন্তু যারা ভালো জানে ফাইন দিতেই হবে, ফাইন মাস্ট বি, না মোবাইল নিয়ে চলে যায়, আচ্ছা হাতের ওয়াচ নিয়ে চলে যায়। কিন্তু এটা যে আপনার লাইফে একটা ইমপ্রুভমেন্ট চলে আসে, কারণ এই সময় এসে এটা ইমপ্রুভমেন্ট পাওয়া অনেক কঠিন। অফকোর্স আমরা ইমপ্রুভ ইংলিশটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। এখানে আসছি আমরা ইংলিশটা শেখার জন্য, কারণ আমরা মোটামুটি অনেক কিছু জানি কিন্তু ইংলিশটা জানি না, এখানে শেখার জন্য আসছি। কিন্তু এই শেখাটা প্র্যাকটিক্যাল ইংলিশে অনেক
আচ্ছা, পরিবেশটা আপনার কাছে কেমন ছিল প্র্যাকটিক্যাল ইংলিশের? এনভায়রনমেন্টটা পারফেক্ট, খুব নিরিবিলি একটা পরিবেশ। এটা আমি বলতে পারবো যে আদার্স প্রতিষ্ঠানের থেকে এটা নিরিবিলি পরিবেশ। আপনি অনেক, আমাদের এনভায়রনমেন্ট অসাধারণ, আচ্ছা বিশেষ করে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আচ্ছা, প্র্যাকটিস কেমন করায় প্র্যাকটিক্যাল ইংলিশ? এটা বললেই টর্চার সেল, একটা কথা, এক কথায় বলা যায় যে এটা একটা টর্চার সেল। কেন? আপনি সকাল 9টা থেকে আসবেন, 1 মিনিট লেট হবে, আপনাকে তো 20 টাকা ফাইন দিতে হয়, আচ্ছা। এবং পানিশমেন্ট দিতে হয় 3 থেকে 4 মিনিটের ইংলিশে ব্লগ ভিডিও। ইভেন স্যার এটা খুব ভালো করে চেক করে আপনি কি ইংলিশ বলতেছেন না বাংলা বলতেছেন। এটাতে এইখানে যদি বাংলা বলা চলে আসে, এটার জন্য আরো পানিশমেন্ট 5 মিনিট। ভিডিও হ্যাঁ, ভিডিও মেক করতে পারো 5 মিনিটের জন্য, ইভেন আরো 20 টাকা ফাইন। মানে এটা একটা হোল টর্চার সেল। এটা টর্চার সেল এমন আর কি, আপনি ক্লাসের ভিতরে ওয়াশরুমে যাবেন, এটাও ইংলিশে বলতে হবে, কথা বলতেছেন ফ্যামিলির সাথে, এটাও ইংলিশে বলতে হবে, বাংলা কোনো অপশনই নাই। এটা এটা গুড সাইড একটা স্টুডেন্টের জন্য, কারণ একটা স্টুডেন্ট বাংলা বলতে, সময় একটা 24/7 একটা মানে ইংলিশ পরিবেশের মধ্যে থাকে। হ্যাঁ, ইংলিশ পরিবেশ থাকলে আপনি অটো ইংলিশ শিখবেন। আমাদের একটা প্রবাদ আছে, যদি আপনি বায়ারদের সাথে দেখেন, যদি ফরেনারদের সাথে দেখেন, অটো ইংলিশ শিখে যান। এটা নর্মাল। আমি বাংলা, আমরা হয়তো আমাদের ইংলিশটা ইমপ্রুভ হওয়া কঠিন, কারণ আমরা বাংলা ভাষার মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু শুনে শুনে শিখে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার আশেপাশে বিসাইড বিহাইন্ড এ টু জেড আপনার আশেপাশে সবাই যদি ইংলিশে কথা বলে, তখন আপনার একটা গিলটি ফিল মনে হয় যে আমি কেন বলছি, আমি কেন বলতে পারি, সবাই বলছে আমি কেন বলছি না। এটাই আবার বাংলা বললেও জরিমানা দিতে বাংলা বলে তো মাস্ট জরিমানাই আছে, ফাইন দিতে। আর তো কি বলবো আর কি, আপনার আমাদের ব্রেক টাইমটা থাকে 1টা থেকে 3টা পর্যন্ত। এই টাইমে যদি আমরা ক্লাসে একটু বাংলা বলি, স্যাররা যদি শুনে ফেলে বাই চান্স, কিন্তু আপনার অবস্থাই শেষ। ওকে স্যার, এই 90 দিন যে আপনি পার করলেন, এখন আপনার অনুভূতি কি? আমি যে অবস্থা নিয়ে আসি, আমি মনে করি যে আমি 100 পেয়েছি। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আগে আমরা মেল করতে পারতাম না, আমরা মেক সেন্টেন্সটা করতে পারতাম না যে আমরা কোনটার সাথে কোনটা কথা বলতে হবে। Okay. নাও I can speak fluently. Can you communicate with buyers? Yeah, of course. Every day communicate with buyers. We can speak English. Okay sir, thank you very much. Thank you, sir.